আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনান্স ওয়ার্ল্ড। কাছে এবং দূরে যেখান থেকে শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কিছুদিন হয়ে গেল বাবার বাড়িতে আসলাম। বিভিন্ন সময়ের খণ্ডচিত্র নিয়ে আজকের ভিডিওটি সাজালাম। গ্রামে আসলে প্রকৃতির খুব কাছে এসে প্রকৃতিকে উপভোগ করা যায়। আসলে আমার আপু তার ছেলে মেয়েদের নিয়ে এসেছে, তো আমার ভাগনা ভাগ্নিরা খুব বলছিল মাম্মাম চাঁদকে নিয়ে এসো, তাই চলে এলাম। আমাদের বাড়িতে আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। আমরা দুই বোন, আপুর বিয়ে হয়েছে ঢাকায়, তাই আপু বাচ্চাদের স্কুল ছুটিতেই মূলত বাবার বাড়িতে আসেন। আর আমি নরসিংদীতেই আছি, তাই প্রায় সময়ই আসা যাওয়া হয়ে থাকে। এই যে আপুর ছেলে, আমার ছেলে, এরা দুই ভাই। খুব বন্ধুত্ব ভাব রয়েছে এদের মাঝে। খাওয়া, ঘুম, খেলাধুলা সবই একসাথে। খাওয়ার সময় গাছ থেকে তরতাজা লেবু পেড়ে নিয়ে খেলে লেবুর স্বাদ, ঘ্রাণ সবই যেন বেড়ে যায়। আমাদের জমিতে এবার ধান চাষ করা হয়েছে। ধানগুলোকে সিদ্ধ করে রোদে দিয়ে শুকিয়ে রাখা হয়েছে অনেক আগেই, কিন্তু পরে বৃষ্টির কারণে বা ব্যস্ততার কারণে আর ভাঙানো হচ্ছিল না। আমাদের এদিকে আবার ওনারা মেশিন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙিয়ে দিয়ে আসেন। আজকে ওনারা এসেছেন, তাই আর দেরি নয়, আজই কাজ সেরে ফেলল। একদিক দিয়ে চাল পড়ছিল, অন্য দিক দিয়ে তুষ পড়ছিল। এই যে কত সুন্দর ধবধবে চাল হয়েছে। চালগুলোকে চেলে এখান থেকে আবার খুদও বের করে নেওয়া হয়েছে। নরসিংদীতে খুদের ভাত খুবই জনপ্রিয়। গরম খুদের সাথে বিভিন্ন ধরনের ভর্তা, সাথে ডিমবাজি ও সাথে লেবু হলে খুবই মজা হয়। বাচ্চাদের স্কুল খুলে ফেলেছে, তাই বেশি দিন থাকা হলো না। আজকে আপু চলে যাবে, তো আমাদের প্রতিবেশী খালাম্মা, উনি আপুর জন্য মেরা পিঠা বানিয়ে দিচ্ছেন। এটি নরসিংদীর খুব জনপ্রিয় পিঠা। প্রথমে চালের গুঁড়িতে লবণ মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে মেখে সফট ডো তৈরি করে নিলেন। বিভিন্ন আকৃতিতে পিঠা তৈরি করে নেন। এখানে দুটো পাতিল ব্যবহার করা হয়। নিচের পাতিলটিতে পানি আর উপরের পাতিলটির নিচে দিয়ে ছোট ছোট ছিদ্র করা। এই পাতিলটিতেই পিঠা দিতে হয়। এই পাতিলটির পরিবর্তে স্টিলের বড় ছাঁকনিও ব্যবহার করা যায়, তবে এগুলো আম্মার বেশ পুরনো পাতিল, সংসার জীবনের শুরুর দিকের পাতিল। আম্মা এগুলো এখনও ব্যবহার করে থাকেন। নিচের পাতিলের পানির ভাপটা দিয়ে এই পিঠা তৈরি হয়ে যায়। বিভিন্ন ভর্তা বা গোস্ত দিয়ে এই পিঠা খেতে বেশ ভালো লাগে। আমাদের গাছের পাকা আম বাতাসে একটা দুটো পড়ে, কুড়িয়ে খেতে ভালোই লাগে।
ছাদের সাথে ঘেঁষে থাকা আম গাছ থেকে ছাদে দাঁড়িয়ে আম পাড়তে কার না ভালো লাগে। আপু বলেছে গাছ থেকে কিছু কাঁচা আম পেড়ে দিতে, বাসায় গিয়ে আচার বানাবেন, তাই কিছু আম পেড়ে দিলাম আর কি। ভিডিওর কিছু অংশ যদি ভালো লেগে থাকে আশা করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভাগনা ভাগ্নিরা চলে যাবে তাই সবাই রেডি হয়ে মন খারাপ করে বসেছিল। বিদায়ের মুহূর্ত সবসময় বেদনাময় হয়ে থাকে। আমার ছেলে তো ভাবছে সেও বাইরে যাচ্ছে, তাই সবার আগে একটু সামনে যেতেই দেখলো উঠোনে ছেলে মেয়েরা ফুটবল খেলছে, তাই ওরা দুই ভাইও মাঠে নেমে পড়ল। এদিকে গাড়িও চলে এসেছে। সাদ তো সবার প্রথমেই গাড়িতে উঠে বসেছিল। সাদ আবারও একা হয়ে গেল। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।